বিম্বিসার অজাতশত্রু উদয়নের শাসনের পর মগধের রাজবংশ দুর্বল হয়ে পড়ে এবং রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলা ও অরাজকতার সুযোগে মগধ রাজ্যের অমাত্য শিশুনাগ রাজ্যের ক্ষমতা অধিকার করেন। তিনি প্রথমত গিরিব্রজ নগরে ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। শিশুনাগের পর তার বংশের যেসব রাজা মগধে রাজত্ব করেন তারা শিশুনাগ বংশীয় রাজা নামে পরিচিত। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক বা কাকবর্ণিন সিংহাসনে আরোহণ করেন। তিনি পুনরায় মগধের সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে স্থাপন করেন এবং বৈশালী নগরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। সম্ভবত আততায়ীর হস্তে কাকবর্ণিনের মৃত্যুর ফলে শিশুনাগ প্রতিষ্ঠিত রাজবংশের অকস্মাৎ অবসান ঘটে এবং মগধের সিংহাসনের উপর নন্দবংশের আধিপত্য স্থাপিত হয়। শিশুনাগ বংশের শেষ রাজা কালাশোককে হত্যা করে মহাপদ্ম নন্দ মগধের সিংহাসন অধিকার করেন। সম্ভবত মহাপদ্ম নন্দ শূদ্র বংশের সন্তান ছিলেন।